হাই, আমি বাসন মাজতেছি। সবাই ভালো থাকো। কল্পনার সঙ্গে আমার কালকে দেখা হয় নাই। আমি কাজ করতেছিলাম ঘরের মধ্যে দরজা বন্ধ করে। কল্পনা ভাবছিল মনে হয় আমি নাই। ও কি খুশি। না, আমি ভাবছি কালকে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। আমার ঘুমানোর টাইম তো এত বেলা। আমার কাজ করতেছি তখন। এইমাত্র কল্পনা আসলো তো ক্যামেরা খুললাম, ওকে বলতেছি আমার সঙ্গে দেখা হইলে তুই টাকা পাইতিস। আজকে বলতেছি তোর টাকা লাগবে না, এখন বলতেছি কি টাকা লাগবে না আবার আমার। ওই যে হাসতেছে এখন টাকার জন্য। আজকে মন ভালো। কালকে তো চুরি করে পালাইছে, দিদির সঙ্গে দেখা হইলে কাজ না বাড়ে। আমি কাজকে ভয় পাই না, তাই আমার কাজ করে আমি চলে গেছি। কাজ করে চলে গেছে। রাধে রাধে এভরিওয়ান, আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এইমাত্র এখনো বাসি কাজ শেষ হয়নি, এখনো বাসি কাজ চলছে। চলুন আজকে কিচেনে রান্না করবো না, আগে সমস্ত বাসি কাজ শেষ করে তারপরে স্নান দান করে তারপরে কিচেনে আসবো। চলুন। ও আমার দিদি বসে আছে আর উজুরানি বসে আছে। দিদি কাপড় মেলতে আসলো, আমিও আসলাম। না, এটা আমার শাড়ি। এটা ঠাম্মির শাড়ি না রে, এটা আমার শাড়ি। তোমার পড়তে হবে। আরে এখন চলে যাবো, চল যাই। বসেন, রৌদ্র নাই। শুকাইতে দিচ্ছ? হ্যাঁ রে, আমাদের প্যান্টটা শুকাই গেছে, তাড়াতাড়ি শুকাও। তোমার আছে কাপড় নাই রে কোনো? আমার কালকে ধোয়া হয় না কাপড়। দিদি তো ঠিক এটা ভুল করে নেয় নাই। আবার ঘরে আমিও ওরকম করি। আর আমাদের না পড়তে দেয় না, বাসি হয় বলে শীতের সন্ধ্যার আগে আমি কাপড় উঠাই। তো সন্ধ্যার আগে আমিও ভুলে যাই কাপড়। ওই জন্য কি করি, স্নানের পরে তো 2টা 2:30টার দিকে দিলে আর আমি বাইরে মেলেই না, আমি ওইখানে মেলি। পরে ভুলে যাই। তারপর কালকে চেক করতে এসে কাপড় পাই নাই, আপনার কাপড় পাই। তাই আমি ভুলে গেছে। নিজের ছায়া চিনে না। শাড়ি ফেরি নিছি কিন্তু সরে বসে না, আপনার কাজ করে কেমন লাগছে, জল পড়ছে আগায় বসে না দিকে। আমি যাবো, বসে আমিও উপরে থাকলেই তো আমার ঘরে কত রকমের খাবার। আমার ছেলে যদি ঘরে থাকতো কত রকমের খাবার। ও নাই, এত খাবার দাবার। ওর বাবাও খাওয়া তো বাপ ছেলে দুটেই পছন্দ হয়, টেস্টি শুধু খাবারের যেমন তেমন খাবার খায়। কিন্তু ছেলে থাকলে আমি এইটা ওটা একটা 7 দিন বানাইতে। বাচ্চা বলছে এরা তো এখনই কোনটা খাবে না খাবে আমি আসলে করতে থাকি, এইটার পর একটার পর করতে থাকি। সব তো বাচ্চা কাচ্চার জন্য সংসার, তাই না দিদি? এটাই তো কথা। এই যে এখন বয়স হচ্ছে, এখন বাচ্চা কাচ্চাদের আমরা ওদের পাশে আছি। একটা বয়স হবে আমার, একটা দায়িত্ব আসবে ওদের। কেউই সিরাতে এইভাবে থাকবে না, কেউই থাকবো না। আসছি তো 2 দিনের জন্য, জীবনটাই তো আমাদের 2 দিনের জন্য। দিদি আসলে বারান্দায় মেলে দেবে যতক্ষণ থাকে থাকে। উল্টা করে দিল, উল্টা এই জিনিসটা না দিয়ে মাথায় জল পড়বে, মাথায় জল পড়বে। মাথায় জল পড়া বলে না। তোমার এটা আবার বড় ফিলি? হ্যাঁ রে, আমাদের ছোট ফিলি। তোমাদের আবার বড় ফিলি? এখন আমি গলুর ঘর পরিষ্কার করতে যাই।
এই যে আমাদের কাপড়, এই যে আমার উজুরানির ঠাকুমা, এই যে আমি ঠাকুমা ঠাকুমা বলি, এই যে আমার সেই দুষ্টু উজুরানি, মিষ্টি উজুরানি, এই যে আমার দিদি। দিদি হাই করেন। হাই, কেমন আছেন? ভালো আছি। আজকে তো ঠান্ডা পড়ছে। হ্যাঁ, আমাদের এখানে ঠান্ডা পড়ছে। আজকে রোদ্র নাই, জামা কাপড় একটু শুকাবে না। হাই করে বুনু। হ্যাঁ হ্যাঁ হাই। কেমন আছে বলো তো বুনু? ভালো আছি। কেমন আছে? এখন আমরা এখানে এখন নিচে যাচ্ছি, চলো নিচে বেরিয়ে পড়লাম। স্নান করে উপরতলায় আসলাম এই ছোট সোনার অত্যাচারের কারণে। স্নান করে ছাদের উপরে কাপড় মেলতে আসছি, কাপড় মেলতে এসে এখানে ফেসে গেলাম উপরতলায়। দেখো কি দুষ্টামিটাই না করতেছে উপরতলায়। ও যাবে না, এখান থেকে নামবে না। আর আমি এখনো দেখেন সিঁদুরও পরিনি, পূজাও হয়নি। এর অত্যাচারে কি অত্যাচার! এখন 11টা বেজে গেল, কখন কাজ করব জানি না, কখন পূজা হবে। এই অত্যাচারিত মেয়ে, এই যে কোথায় উঠছে, এই যে এত অত্যাচার মেয়ে। উপরতলা থেকে এসে রান্না বান্না করতেছি, এই যে দুই দিকে রান্না বসে। কত ধনিয়া পাতা নিয়ে আসলাম গাছ থেকে তুলে না, গাছ উঠায় নিয়ে আসছি, এত ঘন হয়েছে। ছোট সোনার জন্য এদিকে আলু ভাজতেছি, ওর আলু ভাজা খুব পছন্দ। এইদিকে ওর জন্য ডালিয়া হচ্ছে, আমাদের রান্না হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করব। কিচেনে চলে আসলাম, এতক্ষণ দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ছোট সোনার সঙ্গে খেললাম, এখন ওকে ডালিয়া খাওয়ালাম। এখন রুটিটা করে রাখি, রুটিটা করে সন্ধ্যা দিতে চলে যাবো। চলুন রুটি করে নিই। রুটি করা আমার হয়ে গেল, ছোট সোনাকে নিয়ে আবার যাব উপরতলায়। ছোট সোনাকে উপরতলায় রেখে আসলাম, উপরতলায় রেখে এসে এই যে বিছানাপত্র গুছাচ্ছি। ওই বিছানাপত্র সমস্ত লন্ডভন্ড করে দেয়, এখন সমস্ত বালি টালি ঝেড়ে আবারও পরিষ্কার করলাম। রাত্রে ঘুমানোর যে বিছানাপত্র করা হয়ে গেল, এখন একটু সাজুগুজু করব, সাজুগুজু করে শট করব। চলুন